দেখো ইচা মাছ এইগুলি নুন হলুদ দিয়ে আমি নেবো। চিংড়ি মাছগুলি চিকু আমার দিকে চেয়ে আছে। এ দেখো গাইস, আমি ওকে মশারির ভিতরে রেখে গিয়েছিলাম যাতে ওকে মশা না কামড়ায়। আর এ দেখো গাইস, আমি ওকে মশারির ভিতরে রেখে গিয়েছিলাম যাতে ওকে মশা না কামড়ায়। আর ওই দেখো এ কী করছে মশারিটাকে নিয়ে, ওকে মশারিটাকে ভেঙে দিচ্ছে, মশারিটাকে ভেঙে দিচ্ছে আমার সন্টু। সন্টু সন্টু এখন বেশি দুষ্টুমনি করা শিখে ফেলেছে। দেখতে পাচ্ছ তোমরা এরকম মশারিটাকে কীভাবে ভাঙছে। পাপা, হ্যাঁ পাপা, পাপাই, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এত দুষ্ট হয়ে গেছে। আমি গড়টি জাল দিচ্ছিলাম আর প্রাচী কাদের বাড়িতে জানি গিয়েছে, গিয়ে খেলাধুলা করছে ও। আর আমি একা একা বাড়িতে আছি, আমি গড়টিগুলি জাল দিচ্ছি আর ওকে মশারিটার ভিতরে রেখে দিয়ে গেছিলাম। আর এই দেখো মশারিটাকে ও কীভাবে ভাঙ্গা, মানে কীভাবে ও মুড়ে ভেঙে দিচ্ছে মশারি থেকে বের হওয়ার জন্য। ও ভাবছে এটা কি জানি। পাপা, 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 কীভাবে কীভাবে ধরে রেখেছে। পাপা, সোনো 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 সোনো, এখন আসছে মশারির ভিতর থেকে বের হয়েছে, তাই খুব খুশি। এই শুনতো শুনটা শুনতে মেরে বেটি, শুনতে মেরে বেটি। দেখো প্রাচী খেলাধুলা করে এখন এসেছে। শতান কি নানি, কোথায় গিয়েছিলি? বাড়িতে তো আছিলাম ওখানে, আমি তোমাকে ডেকেছিলাম, এখানে সাইডে আমি আছিলাম, ঠিক আছে? আচ্ছা এখন প্রাচী এসেছে খেলাধুলা করে। আমি কে এখন চিকুকে কুলে নিয়ে এসেছি, কারণ চিকু তোমরা দেখিয়েছো চিকু কি করছিল মশারির ভিতরে। দুষ্ট দুষ্ট শোনা, দুষ্ট শোনা। আর এই দেখো এখানে কতগুলো কাপড়, এগুলি ধোয়া হয়েছিল, আমি কিছু ধুয়েছি, মা কিছু ধুয়েছে। এগুলি এখন গুছাবো, অনেকগুলি কাপড় জমে গেছে। আর এই সাইডেও আছে একটা চেয়ারে, সবগুলি এখন আমি চিকুকে রেখে এগুলি গুছাবো। আর তোমাদেরকে বলতে ভুলে গেছি যে চিকুর অন্নপ্রাশনটা এসেই গেছে, আর বেশি দিন বাকি নয়। 23 তারিখ ওর অন্নপ্রাশন, ফেব্রুয়ারির 23। আর আজকে তোমার 14ই ফেব্রুয়ারি, আজকে তো ভ্যালেন্টাইন ডে। সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। পাঁচি বেবি বলবে তোমাদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে। আর আমার চিকু তো বলতে পারে না, তো ও চিকু হাত দিয়ে কি করছে, চিকু 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 চিকু। আর তোমরা ভ্যালেন্টাইন ডে মধ্যে কী করছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা তো কোনো কিছুই করিনি, কারণ আমার দুইটা ছোটো ছোটো বেবি, একজন তো বড় হয়ে গেছে আর একজন এখন ছোটো। বলবে না, ঠিক আছে? প্রাচী দিশাই এখন ঠিক আছে। এখন আমি গড়গুলি গুছাবো, কাপড়গুলি গুছাবো, গড়টা জাল দিয়ে দিয়েছি। আর বাজার থেকে তোমার ইচা মাছ নিয়ে এসেছিল, ইচা মাছ। ওমাগু আমার হাত ব্যথা করা শুরু করে দিয়েছে, কারণ মোবাইলটাকে আমি নিজেই ধরে রেখেছি। আর তোমার এখানে তোমার চিকুকেও গুলি নিয়েছি। ইচা মাছগুলি কাটতে সময় লাগবে, তাই আমার হাজবেন্ডই উনি কেটে দিয়েছে। কেটে দিয়েছে কি, এগুলি বেঁচে দিয়েছে তাড়াতাড়ি করে। আর এখন আমি এগুলিকে বাজবো, হালকা করে বেঁচে রেখে দেবো। আর লাউ এনেছিল সকালে, লাউটা দিয়ে কালকে তোমার লাউ দিয়ে ইচা মাছ দিয়ে একটা ঝুল করবো। ইচা মাছ দিয়ে লাউ দিয়ে খেতে খুবই ভালোই লাগে। কি বাবা, ওই জানি কেন ঘুরায়। ও দেখো আমি আসলি ঘুরি না। চিকু এখন অনেক দুষ্টুমি করা শিখে গেছে। মশারি দিয়ে এরকম এরকম টানবে। আরেকদিন আমি দেখেছি মশারি এরকম করে উপরে দিয়ে উঠিয়ে নিয়েছে। আজকে তোমরা দেখতে পেলে যে ও কি করলো মশারিটাকে। দুষ্টুমুনার অন্নপ্রাশন এসে গেছে, তোমরা অন্নপ্রাশনের ব্লগগুলি অবশ্যই দেখতে পারবে। তাড়াতাড়ি এসে যাচ্ছে। আর আমিও একটা ড্রেস অর্ডার করেছি। ও একটা ড্রেস অর্ডার করেছে অনলাইনে মিশো থেকে, আমিও অর্ডার করেছি। চিকুর জন্য একটা হলদির ড্রেস আমি অর্ডার করেছি। আর ওর কাকা ওর পাঞ্জাবিটা নিয়ে আসবে শিলচর থেকে, তাহলে তোমাদের দেখাবো যে চিকুকে কেমন লাগছে হলুদের ড্রেস পরে। তারপর তোমার পাঞ্জাবি শেরবানির ড্রেসটা পরে
চিকুর অনুষ্ঠানের সময়। পুরো অনুষ্ঠানটা বিয়ের মতন হবে না? আমাদের এখানে অনুষ্ঠানটা একদম বিয়ের মতনই হয়। তোমাদেরকে দেখাবো কীরকম হয়। আমিও প্রাচী যখন ছোট ছিল তখন প্রাচীর অন্নপ্রাশনটা হয়নি, কারণ ওর দাঁত উঠে গিয়েছিল, তাই খুবই ব্যাড লাগ। ওর দাঁত উঠে গিয়েছিল তাই ওর অন্নপ্রাশনটা হয়নি। ঠাকুর বাড়ির থেকে ওকে খাওয়ানো হয়েছিল। ওকে তোমার ঠাকুর বাড়ির থেকে আমরা একটা পায়েস করে ও ঠাকুরের এখানে বুকটা দিয়েছিলাম, সেখান থেকে ওটা নিয়ম পালনের জন্য ওকে খাওয়ানো হয়েছিল বাড়িতে। ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতনই ছিল, মানে এত বড় অনুষ্ঠান হয়নি যেটা চিকুর সঙ্গে হবে। প্রাচী জেলাস ফিল করছে কারণ ওর তো হয় না, না। আমার জেলাস ফিল হয় না, আমার ভাইয়ের হইলেই হয়েছে আমার। ও বলছিল যে মা আমিও কি চিকুর সাথে অন্নপ্রাশনে আমারও কি হবে? বলেছি না, আমি বলছি যে মানে অন্নপ্রাশন তো ছোট বেবিদের হয়, এত বড় বেবিদের হয় না। মানে আমি ওকে কুলে নিয়ে বসবো, ওকে আমি খাওয়াবো, এটা তুমি পরে খাওয়াতে পারবে, প্রথম তো তোমার দাদু ভাই তারা খাওয়াবে। কেন আমি খাওয়াতে পারবো না? এদিকে আমাদেরকে চেয়ে বলো, এটা প্রথম দাদু তারাই খাওয়াতে হয়। এরপরে দিয়ে লাস্টে তো আমি খাওয়াতে পারবো। হ্যাঁ, পরে তুমি খাওয়াতে পারবে, তুমি খাওয়াবে, আমি খাওয়াবো, ওর পাপা খাওয়াবে, শোনো রে। ওকে আমি পায়েস খাওয়াবো আর একটু ঝাল খাওয়াবো। জাল কোনো খেতে পারবে না, একটু বড় হলে ওই জালগুলো সব কিছু খেতে পারবে। এদিকে চিকু আমাকে কিভাবে ধরে রেখেছে। ওর প্যান্টটা নিয়ে আসো তো, প্যান্টটা আমি পাচ্ছিলাম না। ও প্যান্টু, ওই দেখো প্যান্ট, ও প্যান্টটা ওকে পরিয়ে দাও, আমার চুকু চুনার প্যান্টটা পরিয়ে দাও। তোমরা সবাইকে বলছি যে বেবিদেরকে এত হাগিস পরাবে না, কারণ হাগিস পরালে বেবিদের কোমরটা একদম মানে চিকনা হয়ে যায়। এটা অনেকেরই বলছে, আমাদের বাড়ির বেশিরভাগ গার্জিয়ানরাই বলেছে যে বেবিদেরকে এত মানে তোমার ডাইপার পরাতে নেই, ডাইপারটা কমই পরাবে। রাতের বেলা ডাইপারটা পরালে ঠিক আছে তোমার, কিন্তু দিনের বেলা ডাইপারটা না পরাইলেই ভালো। বেশি ডাইপার পরানো উচিত নয়, স্কিনটা খারাপ হয়ে যায় বেবিদের। তাই আমি বেশিরভাগ রাতেই পরাই, আর দিনের বেলা তোমার আমি পরাই না। তোমাদের যা যেমন ইচ্ছে। আমি বেশিরভাগ চিকুকে এখন আমি অভ্যাস করে দিয়েছি যে প্যান্টটা খুলে ওকে শি দেওয়ার। ও খুবই ভালো ছেলে, আমি যেভাবে করাই ও সেভাবেই শিটা দেয়। আর আমি আমার প্রাচীর সময় এইভাবেই করেছিলাম, প্রাচীর সময় ওকেও হাগিস আমি কমই পরিয়েছি। আর আমার এই চিকুকেও এখন আমি হাগিস কম পরিয়েছি। দেখো চিকুর চুলটি একদম বড় বড় হয়ে গেছে, চুলটিকে ভাবছি যে ওর অন্নপ্রাশনের আগে এই সাইডগুলি একটুখানি কেটে দেবো। আর এই দেখো পেছনের দিকে একটু চুল কম আছে, কারণ ওর মাথাটা সবসময় এইভাবে করে ঘুমায়, তাই এই কারণে ওর চুলগুলি সবগুলি পড়ে যাচ্ছে, আবার উঠে যাবে। কি করছো? ওকে দিয়ে যা। এই দেখো এখন প্রাচিয়ে ওকে প্যান্টটা ভালো করে লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি এখন গুছিয়ে নিচ্ছি। বেশি বকবক করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরাও বোরিং হয়ে যাবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ডস, আমার দেখতে থাকো। এই দেখো প্রাচী কি করছে, দেখো দুষ্টু। এই বমি করবে, ও এখন খেয়েছে। আচ্ছা আমাকে একটু উঠিয়ে দাও, আমি উঠে পারতাম, উঠে যা পারছি। দেখো আমার চিকু আমাকে কি করছে। চিকু এখন আর করবে না। চিকু, আমার চিকুরা বাবাই আমাকে খুব ভালোবাসে জানো তোমরা, কারণ ও যখন আমাকে দেখে একটা স্মাইল দেবে, ওর পাপাকে দেখলেও স্মাইলটা দে। আর আমাদেরকে এখন ও ভালো করে চিনে। আমার মা, উনি যখন ওর সাথে কথা বলে চিকুর সাথে, ওকে মাকে দেখেও ও খুব স্মাইল দেয়, যাতে মা ওকে কুলে নেয়। ওরটা আমাকে এত বেশি ভালো করে চিনে না, কারণ 6 মাস হয়ে গেছে উনি আর বেবিকে দেখতে আসেনি। এখন যাবে চিকু, ওরটা আমার এখানে, ওরটা আমা ওকে কুলে নেবে, আদর করবে। আমার চিকুর কত কষ্ট, চিকুকে কেউ আদর করে না। চিকু আমাকে কেউ আদর করে না। দেখো 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 কি করছে আমাকে, শুনতো। এই দেখো চিকুকে আমি ওর রিস্কাতে বসিয়ে দিয়েছি, এটার মধ্যে ও খেলে এইগুলি দিয়ে। ওই এখানে বসে থাকবে আর আমি এগুলি কাপড়গুলি গুছিয়ে নেব।
রুমে রেখে দেবো। আর বাবুর এগুলি আমি আলমারিতে ঢুকে রেখে দেবো। আর এগুলি আমি আলমারিতে রেখে দিয়েছি আলনাতে। এদিকে চিকুও কান্না করছে, আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। আর এই মেয়েটা দেখো না কোথায় জানি চলে গেছে। দেখো এই চামচ, এইগুলি নুন হলুদ দিয়ে আমি মেখে নেব। মেখে এখন এইগুলি ভেজে নেব। চিকু আমাকে জ্বালিয়ে রাখছে, ওকে আমি কুলিয়ে নিয়ে এগুলি করছি। আচ্ছা, এখন বেবিকে কুলে নিয়ে নিয়েছে, বেবিকে নিয়ে ঘরে যাবে। আর আমি এখানে এখন এগুলি করে নেব। প্রাচী এখন সন্ধ্যাবাতি দিয়ে এসেছে, আর চিকুকে এখন নিয়ে যাবে ঘরে। আর আমি মাছগুলি ভেজে নেব, চিংড়ি মাছগুলি। চিকু আমার দিকে চেয়ে আছে, মামা কুল্লু আসতে বাবা, পাপা পাপা। এখানে আমি তরকারি বানিয়েছিলাম আজকে তোমার মটরশুঁটি দিয়ে, এগুলি জাল দিয়ে দিচ্ছি। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। লাউ দিয়ে চিংড়ি দিয়ে খেতে খুবই ভালোই লাগে। কালকে রান্না করবো সকালে, আজকে এগুলি ভেজে রেখে দেবো। হালকা করে ভেজে নিচ্ছি, তরকারিটা জাল দিয়ে দিয়েছি। দেখো সকালবেলা লাউ বসিয়ে দিয়েছি, লাউটা জল বের হচ্ছে, মশলা দিয়ে দিয়েছি আমি এটার মধ্যে। আর চিংড়ি মাছগুলি দিয়ে তারপরে তোমার সম্বাস দিয়ে দেবো। আর রান্না করেছি তোমার ডাল, পেঁয়াজ দিয়ে সম্বাস দিয়েছি আজকে, ধনে পাতা দিয়ে। দেখো এখানে তোমার তিতকলা আর আলু দিয়ে ভাজা করেছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে রেখেছি, এটা বাদ দিয়ে খাবো। এখানে আছে তোমার স্যালাডটা তোমার শসা, গাজর, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কিছুই একসাথে কুচি কুচি করে আমি রেখেছি। টমেটোও আছে। এখানে আমার দেখো লাউ ঘন্টটা চিংড়ি মাছ দিয়ে, খুব দেখতে খুবই দারুণই লাগছে, খেতে তো খুব ভালোই লাগবে। আমার হাজব্যান্ড উনি ভাত খেয়ে চলে গেছেন ওনার কাজে, এখন আমি খাবো। প্রাচীও খেয়ে ফেলেছে, চিকুকে ঘুম পাড়ি। আর এখানে করেছি তোমার পালং শাক বেগুন দিয়ে। এতগুলো আইটেম, আজকে অনেকগুলো আইটেম হয়ে গেছে। এখন আমি খাবো। আর কালকে তোমার আমার হাজব্যান্ড অনেকগুলি বাজার নিয়ে এসেছে। উনি ভুলেই গেছেন যে আমাদের বাড়িতে যেতে হবে। আমাদেরকে তো বললামই চিকুর অন্নপ্রাশন এসে গেছে, আর উনি ভুলে গেছেন যে আমাদের বাড়িতে যেতে হবে। আর উনি অনেকগুলি সবজি নিয়ে এসেছে, অনেকগুলি বেশি সবজি হয়ে গেছে, তাই আজকে তোমার অনেকটি আইটেম হয়ে গেল রান্নাতে। আর এতগুলি সবজি নষ্ট হয়ে যাবে। দেখা যাক, এখন কালকে তোমার তো ভোট দিতে যাব, ইলেকশনের দিকে। তো কালকে ভোট দিতে যাব, ভোটে যাওয়ার আগেই রান্না তাড়াতাড়ি করতে হবে। সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আমি এখন সকালবেলা উঠতেই পারছি না, কারণ চিকু তোমার রাত্রেবেলা একদম কম ঘুমায়, বলতে কী বলবো, ঘুমের মধ্যে কদ্দুর পড়ে পড়ে কান্নাকাটি করে। ওর জন্য আমিও ঘুমাতে পারছি না, আমার চোখে নিচে কালো দাগ সালটা পড়ে যাচ্ছে দেখো, ওর জন্য আমি ঘুমাতে পারি না। আর ও দিনের বেলা ঘুমাই, দেখো এখন ওকে ঘুম পাড়িয়েছি। দিনের বেলা তো আমার ঘুম আসে না তো সহজে, আগে আসতো, এখন তো বেবির জন্য আমি আর ঘুমাতেই পারি না। এখন আমি খাবো, সবজিগুলি কিছু যা খেতে পারি তা খাবো, আর যা থাকবে সেগুলি মাকে দিয়ে যাব, না হলে ওগুলি নষ্ট হয়ে যাবে। আমাদের 18 নাহলে 19 তারিখে যাব আমরা কৈলাসহর চিকুর অন্নপ্রাশনের জন্য। তোমাদের পরে দেখা হবে কৈলাসহর গিয়ে। চিকুর ওর বাড়ির অনেক ফ্যামিলি আছে, ফ্যামিলি দ্বারা চিকুকে এখনও দেখিনি, তারা সবাই দেখবে চিকুকে। পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর ব্লগটা কন্টিনিউ করো। ওকে ফ্রেন্ডস, বাই বাই।